জমির মুসলমানদেরকে আদেশ করেছেন একটা, নিষেধ করেছেন একটা। একটা আদেশ একটা নিষেধ, এরপরে আরেকটা আদেশ দান করে পরিপূর্ণ আয়াতে পাকের মাধ্যমে এই একটি আয়াত যদি আমরা বিশ্বাস করি, এই একটি আয়াত যদি আমরা আয়াতের অংশকে আমরা অনুধাবন করি, বুঝতে পারি এই একটি আয়াতের অংশের মধ্যে সমগ্র মানব জীবনের সমস্ত জীবনের যাবতীয় আহকাম বিধিবিধান নিহিত রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। একটি আয়াতের অংশ মাত্র, আর এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরে কেরাম, শত শত পৃষ্ঠা, শত শত পাতা, বিশাল বিশাল কিতাব। পুরা কোরআন শরীফের সাবস্টেন্স বললে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। পুরা কোরআন শরীফের সাবস্টেন্স বললো, মূল কথা বললো হয়ে যাবে। এই আয়াতে কারিমাকে যদি আপনি একটু অনুধাবন করেন, গবেষণা করেন, আল্লাহ পাক মানব জাতিকে কোন কাজ করবে, কোন কাজে সহযোগিতা করবে, কোন কাজে সহযোগিতা করা যাবে, কোন কাজে সহযোগিতা করা যাবে না, কোন কাজে সহযোগিতা করলে আল্লাহ রাজি হন, কোন কাজে সহযোগিতা না করলে আল্লাহ রাজি হন, কোন কাজে সহযোগিতা করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, এই বিষয়খানা যদি আমরা রিসার্চ করি, তাহলে পুরা কোরআনে কারীমের মগজ এবং মূল কথা আপনি এই একটি আয়াতের অংশের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা মানব জাতি, আমরা সামাজিক জীব, আমাদের সমাজবদ্ধ জীবন ব্যবস্থা, আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক আছে, ভাতৃত্বের সম্পর্ক আছে, শ্বশুরালয়ের সম্পর্ক আছে, প্রতিবেশী রিলেশন আছে, মুসলমান হিসেবে একটা সম্পর্ক আছে, সামগ্রিক জীবনে মানুষ হিসেবে একটা মানবীয় জীবন যাপনের একটা রিলেশন, সমাজবদ্ধ জীবন ব্যবস্থা আছে না নেই? আছে। আর আল্লাহ পাক এই সমাজবদ্ধ জীবন ব্যবস্থার জন্য আপনি কার সাথে চলাফেরা করবেন, কার সাথে উঠা করবেন, কোন কাজে নিজে অংশগ্রহণ করাবেন, কোন কাজ থেকে দূরে থাকবেন, কোন কাজে এগিয়ে যাবেন, কোন কাজে এগিয়ে গেলে আল্লাহ খুশি হন, জান্নাত নসিব হয়, পরকালীন শান্তি নিশ্চিত হয়, কোন কাজ থেকে দূরে থাকলে আল্লাহ পাক আপনার উপর রাজি হবেন, টোটাল বিষয়খানা এই আয়াতের মাধ্যমে জানান দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথমে আদেশ করলেন তাআওয়ানু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পরের সাহায্য করো, পরস্পরে সাহায্য করো, একজন অপরজনকে সাহায্য করো, তুমি নিজেও সাহায্য করবে, সেও তোমাকে সাহায্য করবে, পরস্পরে তোমরা সাহায্য করবে, অংশগ্রহণ করবে সহযোগিতার মধ্যে। বিল বিররে, ভালো কাজে, সৎ কাজে, নেক কাজে, যেই কাজ করলে আপনার মনের তৃপ্তি পাবেন, যেই কাজ করলে ঈমানের স্বাদ পাবেন, যেই কাজ করলে মনে একটা সান্ত্বনা আসবে যে আমি একটা ভালো কাজ করেছি। আছে না নেই? এমন কতগুলা কাজ আমরা করি যে কাজগুলা করলে মনে একটা তৃপ্তি পাওয়া যায়, সান্ত্বনা পাওয়া যায়, ওই কাজগুলাকে বলা হয় বীর। আল বীর, যাকে আমরা সৎ কাজ বলি, ভালো কাজ বলি, নেক কাজ বলি। আর আল বীর শব্দের তাফসীর করেছেন তাফসীরে তাবারি শরীফ, দেখেন তাফসীর কবির শরীফের মধ্যে, রুহুল মাআনি শরীফও, অসংখ্য তাফসীরের কিতাবে আল বীর শব্দের অনেক তাফসীর করা হয়েছে। তার মধ্যে মূল কথা হচ্ছে আল বীর মা মা'নাল বীর। বীর বলা হয় যা আপনি এমন কাজ করবেন যে কাজ করলে মনে শান্তি পাবেন, যে কাজ করলে আপনি বিশ্বাস করবেন যে ওই কাজে খুশিকে, জোরে বলেন, ওই কাজে আল্লাহ খুশি, আল্লাহর নবী খুশি, ওই কাজে আপনি জান্নাত পাবেন, যেই কাজটা করলে আপনি সেটা বিশ্বাস করতে পারবেন, ওই কাজের নাম হচ্ছে আল বীর, সৎ কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বললেন পরস্পর সহযোগিতা করো, বিল বিররে, সৎ কাজে, ওয়াত তাকওয়া, খোদাভীতির কাজে। যেই কাজ করলে আপনি সৎ কাজ করবেন বিশ্বাস করেছেন, যেই কাজ করলে তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহ প্রেম আসবে, আল্লাহ ভীতি, খোদাভীতি আপনার আমার অন্তরে জাগ্রত হবে, ওই দুইটা কাজে পরস্পরকে সাহায্য করতে বলেছেন কে? জোরে বলেন কে? এখানে ধনী গরিবের কোনো প্রশ্ন, কথা বলেন, ধনী গরিবের কোনো প্রশ্ন?
বড় ছোট কোনো প্রশ্ন, কালো সাদা কোনো প্রশ্ন নাই, ধনী গরিবের সম্পর্ক নাই, সিনিয়র জুনিয়রের সম্পর্ক নাই। এর সম্পর্ক একটাই, আপনি ধনী হন গরিব হন, সম্পদশালী হন সম্পদবিহীন হন, লেখাপড়া হোক লেখাপড়া না থাকুক, মুসলমান হিসেবে মানুষ হিসেবে আপনি আমি ভালো কাজে এগিয়ে আসব, সৎ কাজে এগিয়ে যাব, তাকওয়ার কাজে এগিয়ে যাব। একজন মানুষ ভালো কাজ করলে তাকে আমরা সাহায্য করব, সে ভালো কাজ করতে গিয়ে যদি আটকে যায়, আছে না, আটকে গেলে, বিপদে পড়ে গেলে, কোন সাহায্যের প্রয়োজন হলে আপনি হৃদয় মন উজাড় করে তাকে অন্তর থেকে সাহায্য করবেন। উদ্দেশ্য হবে কে? জোরে বলেন কে? উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। এই কাজে আল্লাহ বললেন ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পরকে ভালো কাজে সাহায্য করো এবং তাকওয়ার কাজে সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভালো কাজ কি? ভালো কাজের মধ্যে মনে করেন আমি আপনি মসজিদ নির্মাণ করা ভালো কাজ, ঠিক না? এতিম গরিব অসহায়কে সাহায্য করা ভালো কাজ, রাস্তা নির্মাণ করা ভালো কাজ, কাউকে ভালো পরামর্শ দেওয়া ভালো কাজ, ভালো ধারণা করা, উত্তম ধারণা করা, মন্দ ধারণা না করা ভালো কাজ, তাকওয়া অর্জন করা ভালো কাজ। এক কথায় যে সমস্ত কাজ করলে আমি আপনি জানি সওয়াব হবে, কি হবে? সওয়াব হবে। ওই কাজগুলো আমি নিজে করব, আমার কোন ভাই যদি সেই কাজটা করে ওই ভাইকে সেই কাজে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা, কোন মুমিন বান্দা যদি কোন ভালো কাজ শুরু করে থাকে, সৎ কাজ শুরু করে থাকে, তাকওয়ার কাজ শুরু করে থাকে, তোমার যদি তৌফিক হয়, তোমার যদি সম্ভাবনা সুযোগ হয়, সেই ভালো কাজে তার পাশে দাঁড়াবে, ভালো কাজে তার কাছে দাঁড়াবে। একটা মেয়ে, গরিব মেয়ে, বিয়ে দেওয়ার জন্য বাবা মা উদ্যোগ নিয়েছে, টাকার অভাব, সম্পদের অভাব, টাকার অভাব। আপনি সম্পদশালী আছেন, আপনি পাশে দাঁড়িয়ে যান, আপনার টাকা দিয়ে অন্যজন থেকে নিয়ে আপনি দাঁড়িয়ে গাইডিয়ান হয়ে মেয়ের বিয়েটার ব্যবস্থা করে দেন, ওই মেয়ের শাদীর ব্যবস্থা করে দেন। এই মেয়েটাকে জন্য, তার পরিবারের জন্য, ওই মা বাবার জন্য যে কঠিন ছিল কাজটা, আপনি কাছে থাকার কারণে কাজটা সহজ হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দা, এই একটা ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম। এভাবে সমাজের মধ্যে অনেক কাজ রয়েছে। একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, তার চিকিৎসার মতো ভালো টাকা নাই, কিডনি নষ্ট হয়ে গেছে, অনেক টাকার প্রয়োজন আছে না নেই? কিডনি নষ্ট হয়ে গেল, উদাহরণ দিয়ে বললাম, আরো অনেক ধরনের রোগাক্রান্ত হতে পারে। আপনার পার্শ্ববর্তী, আপনার বাড়িওয়ালা, আপনার আত্মীয়, আপনার ভাই, একজন মুসলমান ভাই আপনার পাশে বসে নামাজ পড়ে, আত্মীয়তার সম্পর্ক নাই কিন্তু সে মুসলমান, আপনার প্রতিবেশী নয় কিন্তু সে মানুষ, সে মুসলমান হিসেবে, মানুষ হিসেবে আপনি তার পাশে দাঁড়ান, তাকে রোগাক্রান্ত থেকে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য আপনি কিছু টাকার ব্যবস্থা করে দেন, নিচ থেকে দিবেন, বন্ধু বান্ধব থেকে নিয়ে দিলেন, একটা দাঁড়িয়ে গাইডিয়ান হয়ে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করলেন। আল্লাহ বলবেন বান্দা, কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, এই কাজটা তোমার মুক্তির উসিলা হয়ে যাবে, এই কাজটা তোমার জান্নাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ চাইলে তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করতে পারে। আমাদের সমাজ এমন মানুষ পাবেন, যেই মানুষটা অভাবের কারণে, কষ্টের কারণে ঋণগ্রস্ত হতে 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 এত বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সেই ঋণের বোঝা তার জন্য টেনশনের কারণ হয়ে গেল। ওই ঋণগুলা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তেমন সম্পদও নাই, জায়গা জমিও নাই। আপনি পাশে দাঁড়িয়ে যান, আপনি তার সাথে বসেন, তাকে হেল্প করেন, তাকে ভালো বুদ্ধি পরামর্শ দেন, তাকে বলেন ভাই টেনশন করিও না, আমি আছি। সুবহানাল্লাহ। যখন আপনি বিপদে পড়বেন, ওই বিপদকালীন সময়ে যদি কোনো বন্ধু এসে বলে আমি আছি, এর চেয়ে বড় সাহস আর হতে পারে না, ঠিক কিনা? এর চেয়ে বড় সাহস আর হতে পারে না। আপনি যদি বলেন টেনশন করিও না, আমি আছি তোমার সাথে, যখন আপনি বলেন আমি আছি, তখন তার মনে একটা সাহস আসে, তার মনে একটা উদ্দীপনা আসে। আমি দুর্বল হতে পারি, আমার অর্থনৈতিক দুর্বল হতে পারে, আমার কেউ নাই, আমার ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আরেকজন এসে দাঁড়াবেন, দেখবেন ইনশাআল্লাহ ওই মানুষটা ঋণগ্রস্ত হয়েছেন, আপনার জাকাতের টাকা আছে 5 লক্ষ টাকা, আছে না নেই?
যাকাতের টাকা আছে 1 লক্ষ টাকা, আপনি সেই যাকাতের একটা অংশ থেকে তাকে ঋণ মুক্তির জন্য তাকে দিয়ে দেন, ঋণ মুক্তির জন্য দিয়ে দেন। ওই মানুষটা ঋণ মুক্ত হয়ে গেল, আপনার যাকাতও আদায় হয়ে গেল। সওয়াব কয়টা? কথা বলেন কয়টা? যাকাতও আদায় হয়ে গেল, আবার আপনি যে তাকে মানবিক কাজ করলেন, ঋণগ্রস্ত থেকে ঋণ থেকে মুক্তি দিলেন, ওটা আলাদা একটা সওয়াব পেলেন। যাকাতের যাকাত হলো, তার জন্য আপনি মানবিক হলেন, সওয়াবও পেলেন। সৎ কাজে হেল্প করলেন, আল্লাহ বলছেন, নবী ইরশাদ করলেন, তার জন্য ডাবল সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার কাজে সাহায্য করা, যেই কাজ করলে তাকওয়া অর্জন হয়। একটা ছাত্র লেখাপড়া করে ভালো দেখতেছেন, নেককার সন্তান, কোরআনে হাফেজ, আলেম হচ্ছে, অথবা সে সমাজসেবী হবে, ভালো লেখাপড়া করে, ভালো বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি ভালো, কিন্তু টাকার অভাবে সে পড়তে পারে না। আছে না নেই? কথা বলে, টাকার অভাবে পড়তে পারে না। আপনি তার পাশে দাঁড়ান, তাকে গিয়ে বলেন, তুমি শুধু লেখাপড়া করতেই থাকো, তোমার প্রাইভেট বই পুস্তক গাইড যত প্রকারের হেল্প লাগে, মাস্টার্স পাস করা পর্যন্ত আমি তোমার সাথে আছি। এই একটা ছেলেকে যদি আপনি গাইড দিয়ে বড় করতে পারেন, আল্লাহর দরবারে এর চেয়ে কল্যাণময় কাজ, এর চেয়ে তাকওয়াবান কাজ আর হতে পারে না। আল্লাহু আকবার। আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, এমনও মানুষ। আমি গতকাল একটা মাহফিলে একজন আলেমের সাথে সাক্ষাৎ হলো, অনেক বড় আলেম, আমাদের বাবার সমতুল্য মুরব্বী, ভালো আলেম। ওনাকে আমি হঠাৎ করে প্রশ্ন করে বসলাম, আপনার ছেলে সন্তান কি? আমি জানি না আসলে। তখন উনি হঠাৎ করে আমাকে চেহারা পেরেশান করে বললেন, আমার কাছে ছেলেও নেই, মেয়েও নেই। সুবহানাল্লাহ। কিন্তু দেখলাম তিনি একজন আলেম হিসেবে কোনো পেরেশানিও নেই, কোনো পেরেশানি নেই। তিনি বললেন, আল্লাহ পাক যা করে তাই ভালো। চিন্তা করে আপনার ছেলে সন্তান না থাকতে পারে, আরেকজন গরিবের সন্তানকে আপনি গার্ডিয়ান হয়ে, অভিভাবক হয়ে তার শিক্ষার জন্য, লেখাপড়ার জন্য আন্তরিক ভূমিকা রাখেন, অর্থনৈতিক সাপোর্ট দেন, ইনশাআল্লাহ এই কাজটা হবে। আপনি সৎ কাজে, তাকওয়ার কাজে সাহায্য করেছেন, কল্যাণময় কাজে হেল্প করেছেন। আল্লাহর দরবারে এটাই ছিল আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করলে, সাহাবায়ে কেরামের আদর্শ তালাশ করলে আশ্চর্য হয়ে যাবেন। কোন সাহাবী বিয়ে করবেন, কি করবেন? এখন তো দেনমোহর অনেক বেশি, দেনমোহর 10 লাখ 20 লাখ 10 লাখের উপরে। আমাদের মেয়ের বাবারা এখন মনে করে কি জানেন, মাইন্ড করবেন না, বোঝার জন্য বলি, আমাদেরও বোন আছে, আমাদেরও ছেলে সন্তান আছে, আপনারও আছে। মেয়ের বাবারা এখন মনে করে দেনমোহর বড় ধরলে সংসার টিকে থাকবে। নাউজুবিল্লাহ বলে। দেনমোহরটা সংসার টিকিয়ে রাখার জন্য নয়, দেনমোহরটা সংসার টিকিয়ে রাখার জন্য নয়, দেনমোহরটা হচ্ছে ওই মেয়ের হক আদায় করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু আমাদের যে ধারণাটা হয়েছে, দেনমোহর বেশি ধরো, সংসারটা কি হবে, টিকে থাকবে, স্থায়িত্ব হবে। আসলে না, যে মানুষটা 20 লাখ টাকা দেনমোহর দিতে পারে, 30 লাখ টাকা দেনমোহর দিতে পারে, সে যদি আসলে তৌফিক থাকে, ওই সংসার নষ্ট হচ্ছে কিনা? নষ্ট হচ্ছে। আপনি বেশি টাকা দেনমোহর ধরলেন, বেশি টাকা দেনমোহর ধরে সংসার নষ্ট হওয়ার পরে মামলা মোকদ্দমা হলো, বিচারিক আদালত হলো, আদালতে আপনাকে মাসিক কিস্তি করে দিল, তখন দেখা যাচ্ছে এদিকে হলো না, ওদিকে হলো না, সংসারটাও নষ্ট হলো, ওই ছেলেটার জীবনটা নষ্ট হলো, মেয়েটার জীবনও নষ্ট হলো। এর মাঝখানে শরীয়ত মোতাবেক কাজটা না করার কারণে আমরা সবাই দায়বদ্ধতায় রয়ে গেলাম, ঠিক কিনা? দায়বদ্ধতায় রয়ে গেলাম। আপনি যদি দেনমোহরটা সহনশীল রাখেন, ভালো রাখেন, তাহলে এই সমাজে জেনা হবে না, ব্যভিচার হবে না, ছেলে মেয়ে পালাবে না, চরিত্রহীন হবে না, আদর্শহীন হবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। কারণ বিয়েটা সহজ করতে হবে। নবী নিজে বলেছেন, বিবাহকে সহজ করে দাও, কঠিন করিও না, বিবাহকে কঠিন করিও না। আর আমাদের সমাজ, আমরা দুনিয়াবি হিসাব করতে গিয়ে বুঝতে বুঝতে এত বেশি বুঝে ফেললাম, আমরা বিবাহকে কঠিন করতে 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 এত কঠিন করে ফেলেছি, যার ঘরে একটা মেয়ে থাকে, সেই মা বাবার চোখে ঘুম নাই, ঠিক না বেটি? সেই মা বাবা যদি টাকা পয়সা না থাকে, একটু দুর্বল হয়, মধ্যবিত্ত হয়, কম ইনকাম হয়, তার চোখে ঘুম নেই। মেয়েটা কেমনে ভালোভাবে চরিত্র অবস্থায়, ভালো অবস্থায় দায়িত্ব পালন করবেন? আর ওই জায়গায় যদি আপনি গিয়ে দাঁড়িয়ে যান,
আপনি গিয়ে হেল্প করেন, সহযোগিতা করেন, তাহলে দেখা যাবে আপনার পক্ষ থেকে একটা মানবিক কাজ হলো, কোরআনের আদেশও পালন হয়ে গেল। যেটা বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেটা বলেছিলাম, দেনমোহর নবীজি উল্লেখ করে দিয়েছেন 600 দিরহাম। কত দিরহাম? যেটা বলেন, সাহাবী কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 6 টাকাও নেই। আল্লাহু আকবার। 6 টাকাও নেই, 6 দিরহামও নেই, 600 দিরহাম কোত্থেকে দেব? নবীজি বললেন, টেনশন করিও না, আমি ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আওফের কাছে যাও, গিয়ে বলবে আমি বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, সালাম দিলেন, বললেন নবীজি পাঠিয়েছেন, 200 দিরহাম দিতে বলেছেন। আর আব্দুর রহমান ইবনে আওফ প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই কেন দিব, কোন কাজে দিব, যেহেতু নবীজি পাঠিয়েছেন কোনো প্রশ্ন নাই। 200 দিরহাম দিলেন, ওয়াজাদা, আরো কিছু বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। আরো কিছু কমাই দেন নাই। 200 বলছে, 100 হলে দিয়ে এরকম না, 200 দিয়েছেন, আরো বাড়িয়ে দিয়েছেন। বললেন তুমি শেরে খোদা আলীর কাছে যাও। অথচ শেরে খোদা আলী বেশি ধনাঢ্য না, সম্পদশালী না, কিন্তু আলীর কাছে পাঠিয়ে দিলেন মেয়ের জামাতা, আলীর কাছে পাঠিয়ে দিলেন 200 দিরহামের জন্য। আলী বললেন আমার কাছে কি আছে নাই, নবীজি যেহেতু বলেছেন আমি 200 দিরহাম দিলাম, আরো বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এইভাবে করে 600 দিরহাম নবীজি ব্যবস্থা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা মনে করতেন কেউ বিয়ে করবে, দেনমোহরের টাকাটা নগদ দিতে হবে, আমি যদি একটু সহযোগিতা করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাবো। জোরে বলুন সুবহান। আর এখন দেখা যায় আমাদের মধ্যে এমন কোন ইতিহাস আছে কাউকে বিয়ে করার জন্য দেনমোহর বাবদ কিছু টাকা আমরা দিয়েছি? না। তোমার বিয়ে তুমি করবে, আমি কেন টাকা দেব? নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা, এই চেতনা আমাদেরকে শয়তান ভর করে, ওয়াসওয়াসা দেয়। অথচ কোরআন বলেছে ওয়াতাআওয়ানু আলাল বিররি, বৈবাহিক ব্যবস্থাপনা, বৈধ ব্যবস্থাপনা যদি আপনি সহজ করে দেন, সহযোগিতা করেন, একটু হেল্প করেন, এই সমাজে আর অনাচার, জিনা, ব্যভিচার হবে না। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোন একজন বড় সম্পদশালী মানুষের দাস ছিলেন, কৃতদাস ছিলেন। একদিন নবীজি বললেন তুমি একটা কাজ করো, তোমার মুনিবকে বলো তোমার সাথে চুক্তি করার জন্য, যাকে মুকাতাবা বলা হয় আরবিতে, যাকে মুকাতাবা বলা হয়, যে দাসের সাথে মুনিবের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় যে এই কাজটা করতে পারলে আমি তোমাকে মুক্তি করে দেব। উনি মুনিবের সাথে চুক্তি করলেন। চুক্তি হয়েছে দুইটা জিনিসের। এ সালমান শুনে শোনো, তুমি যদি 300টা খেজুরের গাছ রোপণ করে দিতে পারো, কয়শো খেজুর গাছ? 300 খেজুর গাছ যদি আমার বাগানে রোপণ করতে পারো এবং 40 অউকিয়া স্বর্ণমুদ্রা দিতে পারো, কয়টা কথা? 300 গাছ যদি রোপণ করতে পারো আমার বাগানে, 40 অউকিয়া স্বর্ণমুদ্রা দিতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিবের সাথে চুক্তি হয়ে গেল, চুক্তিবদ্ধ হয়ে গেল, আমার মুনিব আমাকে মুক্ত করে দিবেন। শর্ত দিয়েছেন 300টি চারা গাছ রোপার জন্য, চারা গাছ রোপণ করার জন্য, খেজুর গাছের চারা গাছ, এবং 40 অউকিয়া স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য। আল্লাহ নবী ইরশাদ করলেন, টেনশন করিও না, পেরেশান হইও না, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহর উপর আস্থা রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। হাজার সাহাবায়ে কেরাম নবীজি ইরশাদ করলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের যার যার তৌফিক মোতাবেক তাকে তোমরা যে যা পারো তার জন্য চারা গাছ, খেজুর গাছের চারা গাছ নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। একটা সাহাবীকে দাস থেকে মুক্তি দেওয়ার জন্য নবীজি বলেন, তোমাদের কাছে যা আছে চারা গাছ নিয়ে আসো। কেউ 2টা, কেউ 3টা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা, সমস্ত সাহাবীরা খেজুর গাছের চারা আনতে 300টা চারা গাছ হয়ে গেল। আল্লাহু আকবার।
300 না চারা গাছ হয়ে গেল। নবীজি বললেন চল আমিও যাব ওই চারা গাছ রোপণ করার জন্য। ওই বাগান দেখলেন, চারা গাছ রোপণ হলো, 300টি চারা গাছ রোপণ করলেন, খেজুর গাছের চারা রোপণ করার পরে দেখা যায় ওই 300টি রোপণের মধ্যে একটা গাছও নষ্ট হয়নি। তখন মালিক বুঝতে পেরেছেন তাকে মুক্ত করতে হবে। নবীজি বললেন আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে যাও, এগুলো ওজন করো, ওজন করে যা হবে তার কাছে দিয়ে দাও, আজকে থেকে তোমাকে সে মুক্ত করে দিবে। যদি বলুন সুবহান। চিন্তা করেন, একজন সাহাবী তিনি কৃতদাস, ওই কৃতদাস থেকে ওনাকে মুক্ত করার জন্য ভূমিকা কাদের? কথা বলেন, ভূমিকা সবার, সমস্ত সাহাবীরা আল্লাহর নবী নিজে সাহায্য করে তাকে কৃতদাস থেকে মুক্তি দিয়েছেন। এইটার নাম হচ্ছে ভালো কাজে কি করা? সাহায্য করা, ভালো কাজে সহযোগিতা করা, তাকওয়ার কাজে হেল্প করা। এখন আমরা হেল্প করি, সহযোগিতা করি কোথায় জানেন? যেখানে আমার স্বার্থ নিহিত, মাইন্ড করবেন না, যেখানে আমার স্বার্থ নিহিত আছে, আমার সাথে যার সাথে গুড রিলেশন আছে, ভালো সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক, বিভিন্ন প্রকারের সম্পর্ক আছে, তার জন্য আমরা একটু এগিয়ে যাই। যাকে আমরা চিনি না, যাকে আমরা বুঝি না, আমার আত্মীয় না, পরিচিত না, তার জন্য সহযোগিতার হাত আমরা বাড়াই না। ঠিক না বেটি? বাড়াই না। অথচ কোরআন কিন্তু ওটা বলে নেই তুমি শুধু তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিতকে দাও, অপরিচিতকে দিও না, এমন কথা বলে নেই। কোরআন বলেছে মুসলমান হয়েছে, মানুষ হয়েছে, ভালো কাজে সৎ কাজে সাহায্য করো, তোমাকে রিটার্ন দেওয়ার মালিককে। জোরে বলেন কে? আল্লাহ মালিক। সুতরাং আমরা এই ভালো কাজে সাহায্য করার ক্ষেত্রে আত্মীয় কিনা, প্রতিবেশী কিনা, আমার মানুষ কিনা, আমার বন্ধু কিনা, আমার প্রতিবেশী কিনা, আমার আরো অনেক কিছু কিনা, এই চিন্তা করব না। আল্লাহর রাস্তায় আমরা সৎ কাজে এগিয়ে যাব, ইনশাআল্লাহ ওই সৎ কাজ হবে আপনার আমার নাজাতের উসিলা, মুক্তির উসিলা। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা किसी तरह तैबा में पहुंचाओ, दे बताओ प्यारे नबी, हाथ खाली और दरबार नबी भी दो रहे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वा अला सय्यिदिना। এরপরের অংশে আল্লাহ পাক বলে দিলেন, এটা আদেশ করলেন করার জন্য, সাহায্য করার জন্য। আবার একটা নিষেধাজ্ঞা জারি করলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুবহানাল্লাহ বলে, ওয়ালা তাআওয়ানু, তোমরা পরস্পরকে সাহায্য করবে, সাহায্য করিও না, আলাল ইসমে, ইসমুন মানে পাপ কাজ, গুনাহের কাজ, গুনাহের কাজ, পাপ কাজ, সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, যেই কাজ করলে গুনাহ হয়, যেই কাজ করলে নারাজ হয় কে? যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, যেই কাজ করলে আপনি নিজেও বুঝতে পারেন কাজটা কিনা ভালো না, গুনাহের কাজ হচ্ছে। আমরা অনেকে বলি এটা আসলে গুনাহ হচ্ছে, তারপরেও করতেছি, বলে না? এটা আসলে গুনার কাজ, তারপরেও করি। আসলে গুনার কাজ আপনি বুঝার পরে, এরপরে দাড়ি, পুলিশ স্টপ, এরপরে তারপরেও করি, কোনো কথা নাই। আসলে গুনাহ যখন আপনি বুঝতে পেরেছেন, এরপরে এই কাজটা যদি চাকরিও করেন, আপনি দ্বিগুণ জবাবদিহিতে পড়ে গেলেন। না জেনে গুনাহটা করে একরকম, আবার জেনে শুনে বুঝে শুনে ওই গুনাহে লিপ্ত হওয়াটা ভিন্ন রকম। তার পাপটাও বেশি, গুনাহটাও বেশি, আযাবটাও বেশি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আল ইসমু, ইসমুন মানে গুনাহ, পাপ। যেগুলো গুনাহের কাজ, যেগুলো পাপের কাজকে তাফসীর বাইদাবী শরীফ আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইদাবী কামিল ক্লাসে পড়ানো হয়, ওই তাফসীর কিতাবে ইসমুন শব্দের ব্যাখ্যা করেছেন। ইসমুন বলা হচ্ছে যেই কাজ করলে আপনার আমলনামায় গুনাহ লেখা হয়।
কি লেখা হয়? গুনাহ লেখা হয়। যে কাজ করলে জাহান্নামের একটা উসিলা হয়, যে কাজ করলে আল্লাহ এবং রাসূল নারাজ হয়, ওই কাজকে ইসমুন বলা হয়। আর এই পাপ কাজে কেউ কাউকে সহযোগিতা করবে। এখানে একটা কথা বুঝতে হবে, এখানে আল্লাহ তো এই কথা বলেন না পাপ কাজ নিজেকে করতে মানা করেছেন, এটা না। নিজেও করবে না, অন্যজনকে সাহায্য করবে না। যেখানে অন্যজনকে সাহায্য করতে মানা করা হয়েছে ওখানে কি নিজে করার অনুমতি আছে? নিজে করার অনুমতি আছে? যে এখানে দুইটা জিনিস বুঝতে হবে। আমি নিজেও পাপ কাজ প্রথমে ছেড়ে দেব, প্রথমে পাপ কাজ ছেড়ে দেব। ওই পাপের কাজে আমার কোন বন্ধুকে সাহায্য, বলেন কোন বন্ধুকে সাহায্য, কোন ভাইকে সাহায্য, কোন আত্মীয়কে সাহায্য করব না, বন্ধুকে সাহায্য করব না, কোন ক্লাসমেটকে সাহায্য করব না, কোন আড্ডার বন্ধুদের সাহায্য করব না। এক কথায় কোন পাপের কাজে কোন মানুষকে আমি মুসলমান হয়ে সাহায্য করতে পারি নাউজুবিল্লাহ বলে। এখন দেখা যায়, মাইন্ড করবেন না, যারা পাপ কাজ করে, চুরি করে, চিন্তা করে, ডাকাতি করে, মানুষ খুন করে, চিন্তা করে, মালামাল হরণ করে, একলা করে না কয়েকজনে মিলে করে? জোরে বলে। একলা করে না, একজন প্ল্যান করে, 2-4-5 জন তাকে হেল্প করে, 2-4-5 জন সহযোগিতা করে, সহযোগিতার বিনিময়ে কাজটা হয়। যদি আমরা এই কাজটা বুঝতাম যে আমি নিজে পাপ করা যেমন পাপের কাজে সাহায্য করো, নিজে পাপ করলে যেমন হয় পাপের কাজে সাহায্য করা, তো যেই কাজ করলে গুনাহ হবে, যেই কাজ করলে পাপ হবে, ওই পাপের কাজে আমিও যাব না, কাউকে সাহায্য করব না। আমি করলে যেমন পাপ, সাহায্য করলে সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শুধু পাপের কাজে নয়, সীমালঙ্ঘনের কাজে, কোন সীমালঙ্ঘনের কাজে আমরা কেউ কাউকে হেল্প করব না, সাহায্য করব না। আমরা কোন সীমালঙ্ঘন কাকে বলা হয় জানেন? এখানে ইসমুন মানে পাপ, সীমালঙ্ঘন মানে আরো বড় পাপ। সীমালঙ্ঘনটা আরো বড় পাপ। সীমালঙ্ঘনের কাজে আমরা কেউ কাউকে সাহায্য করতে পারি না। কোন অন্যায় কাজে, পাপ কাজে, জবরদখলের কাজে, অন্যায় কাজে, জুলুম নির্যাতনের কাজে আমরা সাহায্য করব না, আমরা হেল্প করব না। এই জন্য আল্লাহ বলেছেন সীমালঙ্ঘনের কাজ হোক, গুনাহের কাজ হোক, সগীরা গুনাহ হোক, কবিরা গুনাহ হোক, আমরা কখনো কোনো মানুষকে ওই খারাপ কাজে সাহায্য করতে পারি না। জোরে বলুন সুবহান। অন্যায় কাজে, পাপ কাজে সাহায্য না করতে নিষেধ করেছেন কে? সাহায্য করা যাবে না, সাহায্য করতে বারণ করেছেন কে? বারণ করেছেন আল্লাহ। আমরা তো ভালো কাজ করি কম, সওয়াবের কাজ করি কম, নামাজ পড়ি কম, কোরআন পড়ি কম, জিকির করি কম, দরুদ পড়ি কম, সৎ কাজ কম, দান সৎকা কম, হায়াতও কম, হায়াতও কম। এই জায়গায় যদি বিপরীত আমরা খারাপ কাজে যদি জড়িত হয়ে যাই, খারাপ কাজে সাহায্য করি, চুরির কাজে সাহায্য করি, ডাকাতির কাজে সাহায্য করি, চিন্তায়ের কাজে সাহায্য করি, অপহরণের কাজে সাহায্য করি, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, দেখা যাবে আমাদের সওয়াবের চেয়ে গুনাহের কাজ এত ভারী হয়ে গেল, জাহান্নাম ছাড়া আমাদের কোনো ঠিকানা থাকবে না। এই জন্য পুরা কোরআন শরীফের যে সাবস্টেজ, ভালো কাজ করো, ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজ ছাড়ো, খারাপ কাজে সাহায্য করাটাও ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন বেনামাজিকে আপনি নামাজি বানান, তার সাথে বন্ধুত্ব করে তাকে নামাজে নিয়ে আসেন, তাকে সত্য কথা বলতে শিখান, ওজনে কম দেওয়াটা বন্ধ করতে শিখান, পাপ কাজ করতে বন্ধ করতে শিখান, মিথ্যা কথা ছাড়তে শিখান, গীবত করতে ছাড়তে শিখান, সুবহুরি করতে ছাড়তে শিখান। সে যদি আপনার কথা শুনে ছেড়ে দেয়, সেও লাভবান হলো, আপনিও লাভবান হলেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে নামাজ পড়েন, আপনার ভাই পড়ে না, আপনার ওই আত্মীয় পড়ে না, বন্ধুরা পড়ে না, তাকেও নামাজে নিয়ে আসেন। সে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি তাকে নিয়ে এসছেন, তার সমান সওয়াব পাবে, তার সওয়াবে কোনো কমতি হবে। এই জন্য নবীজি বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজে যে নির্দেশনা দেয়, ভালো কাজে পথ প্রদর্শন করে, ভালো কাজে হেল্প করে, ভালো কাজে দিক নির্দেশনা দেয়, ওই মানুষটার সমান সওয়াব পাবে। ভালো কাজটা যে তার কথা শুনে করে, তার সমান সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আমাদের চোখে আমরা দেখতেছি কোন কাজটা অপরাধ, দেখি না?
আমরা দেখি, আমরা বুঝি, বুঝে অনেক সময় না বুঝার ভান ধরে থাকি, জাগ্রত থেকে ঘুম থেকে জাগ্রত থেকে ঘুমের ভান ধরে থাকি, আমরা বুঝেও না বুঝার ভান ধরি। একটা কথা আমাদের বুঝতে হবে, যে কাজটা করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। যে কাজটা করলে শয়তান উৎফুল্ল হয়, আল্লাহ এবং রাসূল নারাজ হয়, ওই কাজে সাহায্য করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সূরা মাইদা দ্বিতীয় আয়াতের শেষাংশে গিয়ে আল্লাহ পাক আরেকটা আদেশ করলেন, ওয়াত্তাকুল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একমাত্র ভয় হবে কার? জোরে বলেন কার? আল্লাহকে আমরা কেমন ভয় করব জানেন? ভয় করার মতো করে হাক্কা তুকাতিহি। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলেছেন, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার হকদার কে? আল্লাহকে যেভাবে ভয় করার হকদার সেভাবে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আল্লাহকে ভয় করবেন কি? বাঘকে যেমন ভয় করেন তেমন ভয়। বাঘ, একটা বাঘ সামনে বললে ভয় হয় না? কথা বলেন, ভয় হয় না? একটা সিংহ সামনে পড়ে গেল, আপনার 2 হাত দূরত্ব, 1 হাত দূরে, কেমন লাগবে? ভয় আছে না নাই? হিংস্র জানোয়ার আপনার সামনে পড়ে গেল, 1 হাত সামনে, আপনার সামনে দাঁড়িয়ে আছে, কেমন লাগবে? ভয় লাগবে। এইভাবে করে আপনি মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, সাঁতার জানেন না, ভয় আছে না নাই? ভয় আছে না নাই? ওই রকম ভয় বাঘের মতো, সিংহের মতো, হিংস্র জানোয়ারের মতো, হাবুডুবু খাওয়ার মতো না। বাঘের মতো নয়, সিংহের মতো নয়, হিংস্র জানোয়ারের মতো নয়। আল্লাহ বলেছে আমাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। সুবহানাল্লাহ বলেন। বাঘকে আমরা কতক্ষণ ভয় করি? যতক্ষণ সে সামনে তাকে চোখে দেখি ততক্ষণ। যখন সে চোখের আড়াল হয়ে গেল, এরপরে কি ভয় থাকে? হিংস্র জানোয়ারকে ভয় করেছি কয়েক মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, যখন সে আড়াল হয়ে গেল ভয়টা চলে যায়। আল্লাহর ভয়টা তেমন নয়। আল্লাহর ভয়টা ঘুমন্ত অবস্থায় থাকবে, জাগ্রত অবস্থায় থাকবে, রাত্রি বেলায়ও থাকবে, দিনের বেলায়ও থাকবে, সুসময়েও থাকবে, অসময়েও থাকবে, শান্তির সময়ও থাকবে, অশান্তির সময়ও থাকবে, রোগাক্রান্ত অবস্থায় ভয় থাকবে, সুস্থ অবস্থায় ভয় থাকবে। আপনার আমার জীবনের আপাদে মস্তক ভয় থাকবে কার? জোরে বলেন কার? যখন আপনি আল্লাহকে ভয় করবেন, গোটা দুনিয়ার কোনো ভয় আপনাকে ভীত সন্ত্রস্ত করতে পারবে। কারণ যে আল্লাহর জন্য ভয় করে, এর জন্য দুনিয়ার কোনো ভয় কোনো কাজে আসবে না। কারণ তার হায়াতের মালিককে, তার মৃত্যুর মালিককে। আপনি বেঁচে থাকলে সব ভয়, মৃত্যুবরণ করলে কোনো ভয়ের কাজ আছে নাই। কিন্তু আল্লাহর ভয়টা মৃত্যুর পরও তার কল্যাণ আছে না নাই? তার সওয়াব আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সব সময়, সদা সর্বদা মানুষের সামনে যেমন ভয় করো, অ্যাবসেন্ট হলে আরো বেশি ভয় করো। আল্লাহু আকবার। মানুষের সামনে কান্নাকাটি করো, একলা তাহাজ্জুদের নামাজে বসে, অন্ধকার রাত্রে যাই নামাজে বসে, দুনিয়ার সবাই ঘুমাই, তখন যাই নামাজে তুমি চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ পাক বুঝবেন আসলে আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আছে। ওই অন্ধকার রাত্রে ভয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। যেটা বলুন সুবহানাল্লাহ। লৌকিকতার জন্য নয়, হাকিকত ভয় থাকবে কার? এই তাকওয়ার 3টা স্তর রয়েছে। 1 নম্বর স্তর কি জানেন? স্বাভাবিক স্তর, কুফর শিরিক থেকে নিজেকে হেফাজত। কোন শিরিকের কাজে, কুফরি কাজে, কুফরি কথায়, শিরিকের কথায়, কুফরি কাজে, শিরিকের কাজে, কুফরি সাহায্যে, শিরিকের সাহায্যে, কোন কাজে কুফরি হয়, শিরিক হয়, এমন কাজে কোন মুত্তাকি মুমিন বান্দা যেতে পারে? বলেন যেতে পারে না। 2 নম্বর স্তর হচ্ছে ইমানদার মুমিন মুত্তাকি বান্দা। তাকওয়ার একটা স্তর হচ্ছে কোন প্রকারের পাপ কাজে সে অংশগ্রহণ করবে, আপ্রাণ চেষ্টা করবে। আমরা তো মানুষ, ভুল আমাদের হবে, শয়তান আমাদের সাথে আছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য, নিজেকে সেফ রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই চেষ্টা করাটাই হচ্ছে যেগুলো পাপ কাজে নিজেকে নিয়োজিত না করা, এটা তাকওয়ার একটা স্তর। সুবহানাল্লাহ। আরেকটা স্তর হচ্ছে সদা সর্বদা
এক মন এক ধ্যানে যে কোনো ভালো কাজ করব, সৎ কাজ করব, কাউকে ভালোবাসবো, কাউকে মহব্বত করব, তার সাথে ভালো আচরণ করব। ওই ভালো আচরণটা কিছু পাওয়ার জন্য না। এখন তো আমরা যত বন্ধুত্ব করি সব কিছুর আড়ালে কিছু না কিছু রাগ করতেছে আছে। সকল বন্ধুত্বের পিছনে আড়ালে কিছু অপেক্ষা করে যে আমি কিছু পাবো, আমি কিছু নেব, আমি তাতে কিছু চাই। সকল বন্ধুত্ব, সকল রিলেশনের মাঝখানে কিছু না কিছু পাওয়া আছে। কিন্তু আল্লাহ বলেছেন না, যেখানে আমার সাথে বন্ধুত্ব করবে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মহব্বত হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। কাউকে মহব্বত করলে তাও আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলে তাও হবে আল্লাহর জন্য। ওখানে কোনো পাওয়ার নাই, দেওয়ার মালিককে। জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর ওয়াস্তে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আমরা যাই করব কার জন্য? যাই করব কার জন্য? আজকে আমি মনে করেছি আমার শক্তি আছে, যেমন ইচ্ছা তেমন করব, যেমন খুশি তেমন সাজো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। না, আমার পরও আরেকটা জীবন আছে না নাই? এই দুনিয়ার জীবন কি শেষ? আরেকটা জীবন আছে না নাই? ওই জীবনটা কিভাবে চলবে জানেন? এই দুনিয়ার জীবনের উপর নির্ভর করে চলবে। কবরে যাওয়ার পরে নতুন জীবন না, কবরে যাওয়ার পরে নতুন কিছু নাই। কবরে যাওয়ার পরে যা আমি আপনি 60 বছরে, 70 বছরে, 80 বছরে যা করে গিয়েছি, ওই করে যাওয়া কাজগুলার ফলাফল পাবো। দুনিয়াতে করে যাওয়া কাজগুলা কি পাবো? ফলাফল পাবো। দুনিয়াতে যেই গাছ আপনি রোপণ করেছেন, ওই গাছের ফল পাবো আমরা কোথায়? পরকালে। সুতরাং আমি কোন গাছ রোপণ করব? ভালো গাছ না সৎ গাছ, জান্নাতি গাছ না জাহান্নামে যাওয়ার গাছ রোপণ করব? ওটা আমাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। আর যারা বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে সত্য কথাটা বুঝার, হাকিকত বুঝার, আল্লাহর মহব্বত, আল্লাহর জন্য আমল করার